জয় ভীম, জয় মল্লিবাসী। আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য আমাদের বহুজন সমাজের মানুষদের জন্য, শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, অন্যান্য সবাইয়ের জন্য, এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি যারা। তথ্য দুটো এটাই, ভারতবর্ষের পরিস্থিতি। ভারতবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 45টা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে। রাজ্য বিশ্ববিদ্যালয় নয়, আমাদের রাজ্যে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এগুলো নয়, কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে একটা আছে, বিশ্বভারতী। এটা কিন্তু ভারতবর্ষে উচ্চশিক্ষার এক টপ ইনস্টিটিউশন বলা হয়, টপ শিক্ষা প্রতিষ্ঠান। যেমন জেএনইউ আছে, আপনারা জানেন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যাকে নিয়ে সবসময় বিতর্ক হয়, এলাহাবাদ ইউনিভার্সিটি। তো এরকম সারা ভারতবর্ষে 45টা বিশ্ববিদ্যালয় আছে। তথ্য হলো এটাই, এই 45টা বিশ্ববিদ্যালয়ের 80% উপরে ফ্যাকাল্টি অধ্যাপক যাদেরকে আমরা বলি, 80% উপরে উচ্চ বর্ণের লোক দখল করে আছে, উচ্চ জাতের লোক দখল করে আছে। ভাবুন তো, বর্তমান কেন্দ্র সরকারে এসসি, এসটি, ওবিসিদের রিজার্ভেশন আছে, চালু আছে প্রায় 49.5%, এসসিদের 15%, এসটিদের 6% এবং ওবিসিদের 27.5%, এসটিদের 15%, এসটিদের 7%, এসটি 7.5% এবং ওবিসিদের 27%। ভালো করে শুনুন, এসসিদের 15%, এসটিদের 7.5%, ওবিসিদের 27%, মোট হয় প্রায় 49.5%। তাহলে অ্যাটলিস্ট 49.5% তো ফ্যাকাল্টি থাকার কথা সারা দেশের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে, 50-50 অন্তত থাকার কথা। যদিও আনরিজার্ভ যে পোস্ট, সেখানে কোয়ালিটির জোরে এসসি, এসটি, ওবিসিরা জেনারেলে র্যাঙ্ক করতে পারে, সেটা আমি ছেড়েই দিলাম। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 45টা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 80%-এর উপরে আপার কাস্ট লোক দখল করে আছে। এবং সব থেকে সর্বনাশ হয়েছে ওবিসিদের, যারা 27% রিজার্ভেশন আছে, কিন্তু এদের 5-7%ও নাই। টোটাল, তার এসসি, এসটি, ওবিসিদের 20%-এর নিচে, তার মধ্যে 5-7%ও নাই ওবিসিদের। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি স্বাধীনতার 75 বছর পর। এসসি, এসটি, ওবিসিদের কি পাওয়া যায় না ক্যান্ডিডেট? সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, পাওয়া যেত না, সেটা 20 বছর, 30 বছর, 40 বছর আগের গল্প। 30-40, কারণ এসসি, এসটি, ওবিসিরা ম্যাক্সিমাম ফার্স্ট জেনারেশন লার্নার, ম্যাক্সিমাম প্রথম জেনারেশনের পড়াশোনা শেখা ছেলে মেয়েরা। হ্যাঁ, সেটা 40 বছর, 30 বছর, 50 বছর আগের গল্প ছেড়ে দিলাম। কিন্তু আজকে এসসি, এসটি, ওবিসি সমাজের পিএইচডি করা, নেট পাস করা ছেলেপুলে নেই, ভুরি আছে, হাজার আছে। আজকে কি যুক্তি দেখানো হচ্ছে? নট ফাউন্ড সুইটেবল, যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন এসসি, এসটি, ওবিসিদের ভ্যাকেন্সির পিছনে লেখা থাকছে, চাকরি রিক্রুটমেন্টের পর, যে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। ইংলিশে বলা হয় নট ফাউন্ড সুইটেবল। কত বড় ষড়যন্ত্র চলছে! এর কারণটা কি? এর কারণ তো খুব স্বাভাবিক, জাতিবাদী মানসিকতা, জাতিবাদী ব্যবস্থা, যারা কখনো এসসি, এসটি, ওবিসিদেরকে উপরে উঠতে দেয়নি, দেবেও না। আইন থাকার পরেও এই অবস্থা। হ্যাঁ, রিজার্ভেশনের আইন আছে, কিন্তু রিজার্ভেশন ইমপ্লিমেন্টেশন অ্যাক্ট নেই। আইনত যে বাধ্য করা হবে, এই আইনটা নেই। সমস্যা এখানে। কারণ এইসব বিশ্ববিদ্যালয়গুলো মূলত ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা সব উচ্চ জাতের। ইন্টারভিউ বোর্ড অর্থাৎ ইউনিভার্সিটির যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায়, সব উচ্চ জাতের। এবং এর সাথে রিলেটেড, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, সারা ভারতবর্ষে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 45টা বিশ্ববিদ্যালয়ে একজন মাত্র ভাইস চ্যান্সেলর এসসি, একজন মাত্র এসটি, ওবিসি 0। 45টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির যে হেড, মেম, অ্যাডমিনিস্ট্রেশনের হেড, একজন এসসি, একজন এসটি, ওবিসি নাই। তো এখানেই তো প্রমাণ হচ্ছে। এছাড়া একটা বিশ্ববিদ্যালয়ের
অ্যাডমিনিস্ট্রেশনের তামাম পদ থাকে, বিভিন্ন পদে, রেজিস্ট্রার, কন্ট্রোলার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, প্রো ভাইস চ্যান্সেলর, বহুত কিছু থাকে। সেই সব জায়গায় কিন্তু রিজার্ভেশন নাই। রিজার্ভেশন আছে শুধুমাত্র ফ্যাকাল্টি রিক্রুটমেন্টে। তাও ফ্যাকাল্টি রিক্রুটমেন্টে রিজার্ভেশন থাকার পরেও 75 বছরে এই গল্প যে যারা এসসি এসটি ওবিসিরা 90% জনসংখ্যায়, তাদের ভাগিদারি 20%ও নাই। এবং এর সাথে আরও একটা তথ্য রিলেটেড আমি বলে দিই, যখন ইউনিভার্সিটি কোনো টিচার নিয়োগ করা হয় তার তিনটে ফেজ থাকে। প্রথম যখন ঢোকে তাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে তার পদোন্নতি হয়ে হয় অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর পদোন্নতি হয়ে হয় প্রফেসর। আমরা তো কলেজ বা ইউনিভার্সিটিতে চাকরি করলেই বলি প্রফেসর, অ্যাকচুয়ালি প্রফেসর হচ্ছে সর্বোচ্চ প্রমোশনের। প্রথম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর প্রফেসর। প্রফেসর শূন্য ওবিসিদের 45টা বিশ্ববিদ্যালয়, 4টে মাত্র 4জন, মানে 4% কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ওবিসিদের 0% সম্ভবত, ওই 1-2% বা 0 হবে। এই হচ্ছে ওবিসিদের অবস্থা। এরা ভারতবর্ষের জনসংখ্যা মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী 52%, মানে দেশের 52% মানুষের এই হচ্ছে কি দুরবস্থা। দুরবস্থা তো এদের নয়, এদেরকে দুরবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে এই ব্রাহ্মণবাদী ব্যবস্থা, এই জাতিবাদী ব্যবস্থায় এদেরকে এই দুরবস্থা। এবং এরা হচ্ছে হিন্দু ধর্মকে ঘাড়ে নিয়ে ঘুরছে, হিন্দুত্ববাদকে ঘাড়ে নিয়ে ঘুরছে ওবিসিরা, এবং তার পুরস্কার ওদের এটাই। আমরা সবাই হিন্দু, এসসি এসটি ওবিসি সবাইকে হিন্দু বলা হচ্ছে, কিন্তু মালাই খাচ্ছে কারা? শুধুমাত্র উচ্চ জাতের লোক, তারাই। তারা হলে 50% ওবিসি, এরাও তো নিজেদের হিন্দু বলে, তো এদের 50% ভাগ নেই কেন? এদের ভাগ সব জায়গায় এই অবস্থা, 0, 1%, 2%, কিন্তু এদের জনসংখ্যায় কত? 52%। আমাদের রাজ্যে ওবিসি প্রচুর কমিউনিটি আছে, মাইনরিটি ওবিসি আর হিন্দু ওবিসি মিলে আমাদের রাজ্যে প্রায় 60%। মাহিষ্য, তিলি, তেমরুলি, নাপিত বহুত আছে। সব ওই মাইনরিটি যারা, তাদেরকে তো অচ্ছুত বানানোর পরিকল্পনা চলছে। আর যারা হিন্দু সেজে আছে ওবিসি, তারা ধর্মকে ঘাড়ে নিয়ে ঘুরছে, তাতেই তারা খুশি, তাতেই তারা হ্যাপি। কিন্তু তাদের ছেলে মেয়েদের এই অবস্থা। কি করে এসসি এসটি ওবিসি ছেলে মেয়েরা পাবে চাকরি? সব কিছু আছে, কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তো এই অবস্থা। এর সাথে আর একটা তথ্য দিয়ে দিই, সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকেও বড় আরো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আইআইটি, আইআইএম, যেগুলো ভারতবর্ষের সব থেকে বড় প্রতিষ্ঠান বলা হয়। আইআইএম সাধারণত ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন, সরকারি আইআইএম ভারতবর্ষে 18টা আছে, আর আইআইটি 23টা আছে সরকারি। এগুলো কেন্দ্র সরকারের আন্ডারে চলে, হাজার হাজার কোটি টাকা বাজেট হয় এইসবের জন্য, এইসব প্রতিষ্ঠানের জন্য। এবং এইগুলো সব থেকে বড় প্রতিষ্ঠান ভারতবর্ষে, সব থেকে বড় বড় চাকরি এবং সব থেকে ট্যালেন্টেড ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠানে পড়ে। আইআইটি, আইআইএম এর গল্প শুনুন, 90%-এর উপরে ফ্যাকাল্টি উচ্চ জাতের। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তো 80%-এর উপরে প্রায়। আইআইটি, আইআইএম এ 90%-এর উপরে ফ্যাকাল্টি উচ্চ জাতের। এক একটা ইনস্টিটিউশনে কয়েক হাজার করে ফ্যাকাল্টি, এক একটা ইনস্টিটিউশনে। এবং কিছু কিছু ইনস্টিটিউশন আছে যেখানে এসসি এসটি ওবিসি একটাও নেই। সমস্ত তথ্য আমি আমার এই ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট গুগল থেকে নেওয়া। ভাবতে হবে কিন্তু 75 বছরে এই পরিস্থিতি, আমাদের এসসি এসটি ওবিসি সমাজের মানুষ কিছু একটা পাওয়ার পর, হয়ে যাওয়ার পর তারা ভুলে যায় সবকিছু, সমাজকে ভুলে যায়। তারা ওই গতানুগতিক ভেড়ার পালের মতো জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে যায়। কিন্তু ভাই, আপনাদের ছেলেমেয়েরা কি করবে? আমাদের সমাজের ছেলেমেয়েরা যাবে কোথায়? আজকের দিনে দাঁড়িয়ে এসসি এসটি ওবিসি সমাজের মধ্যে শিক্ষিত ছেলেমেয়েদের অভাব নেই, কিন্তু এই পরিস্থিতি। তো সবাইকে ভাবতে বলছি, ভাবার অনুরোধ করছি। এ লড়াই একার লড়াই নয়, সংগঠিত লড়াই, রাষ্ট্রব্যাপী লড়াই। এবং যদি আমাদের শিক্ষিত লোকজন, চাকরিজীবী লোকজন এগুলো নিয়ে ভাবা শুরু করে, বলা শুরু করে, লেখা শুরু করে,
তো আমাদের সমাজের মানুষ জেগে যাবে খুব শীঘ্রই, কিন্তু আমাদের মানুষ বলে না, লেখে না। দুঃখ এটাই, যন্ত্রণা এটাই, সত্যকে সত্য বাক্যে সামনে এসে মানে সাহস রেখে বলার মানুষ নেই। এটাই আমাদের গোলামির কারণ, এটাই আমাদের দুর্দশার কারণ। বাবা সাহেবের মিশন মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষিত লোকজনকে এগিয়ে আসতে হবে, চাকরিজীবী লোকজনকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে জাগাতে হবে। জয় ভীম, জয় মল্লিবাসী।